বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। প্রবাদটা আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো কি ভেবেছেন কেন 18 আবার কেন 36 অন্য সংখ্যা নয় কেন? এটা কি শুধু ছড়ার ছন্দ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ইতিহাস? নমস্কার, আমি অভ্রনীল। আপনাদের ফান্ডামেন্টাল অভ্রনীলের নতুন ভিডিওতে আজকে জানাবো সেই প্রবাদের আসল রহস্য। তার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে আপনাদের দেখতেই হবে, কারণ শেষে সংখ্যার রহস্যটি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ভাবুন, আজ থেকে প্রায় 150-200 বছর আগের বাংলা। চারিদিকে জঙ্গল, নদী আর বাঘের আতঙ্ক। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ প্রতিদিন বনে যেত প্রাণ হাতে করে। বাঘ আক্রমণ করলে লোকজন বলতো ভাগ্যেরই দোষ, কারণ বাঘ তো প্রকৃতিরই প্রাণী। তার আক্রমণকে মানুষ মোটামুটি একটা স্বাভাবিক ঘটনা বলেই মেনে নিয়েছিল। এবার আসল রহস্য, 18 ঘা কেন? এর উত্তরে লুকিয়ে আছে বাঘের পায়ে। বাঘের সামনের দুটো পায়ে থাকে 5টি করে আঙুল, মোট 10টি আঙুল। পেছনের দুটি পায়ে থাকে 4টি করে, মোট 8টি আঙুল। অর্থাৎ তাহলে কি হলো, 4টি পা মিলিয়ে মোট আঙুল কটি? 10 + 8 18টি। তাই বিশ্বাস করা হতো বাঘ থাবা দিলে 18 আঙুলের দাগ পড়বে। সেখান থেকেই এই প্রবাদটি, বাঘে ছুলে 18 ঘা। এবার প্রশ্ন, পুলিশে ছুলে 36 ঘা কেন? ব্রিটিশ আমলে পুলিশ ছিল শাসকের বাহিনী, মানুষের নয়। গ্রেপ্তার মানেই মারধর, ঘুষের চাপ, ভয় দেখানো। 1861 সালের পুলিশ অ্যাক্ট পুলিশের কাঠামোকে সামরিক ধাঁচে তৈরি করে, ফলে পুলিশের ভাবমূর্তি হয়ে যায় শাসকের লাঠি। তাই লোক মুখে একটা কথা ছড়ায়, বাঘ একবার আক্রমণ করে, পুলিশ তার দ্বিগুণ দেয় কষ্ট। এই ধারণা থেকেই বলা শুরু হলো বাঘে 18, পুলিশ তার দ্বিগুণ মানে 36, অর্থাৎ পুলিশ আরো বেশি করে আঘাত দেয়। তবে আর একটা ব্যাখ্যাও আছে, লোকপ্রবাদে সংখ্যা অনেক সময় প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়। 18 মানে অনেক বা বহুবিধ, যেমন বলা হয় 18 রকমের ঝামেলা। আবার 36 মানে কি বলা হয়, চরম বা দ্বিগুণ বিপদ, যেমন 36টা ঝামেলা মাথায় নিয়ে, বা 36 কিসিমের ঝামেলা। অর্থাৎ এখানে সংখ্যাগুলো আসল হিসেব নয়, বরং ভয়কে বাড়িয়ে দেখানোর নাটকীয় একটা ভাষা। তো শেষ কথা, এই প্রবাদ শুধু মজার ছড়া নয়, এটা ইতিহাস, অভিজ্ঞতা আর লোকজ প্রতিবাদেরই একটা মিশেল। এখান থেকেই এলো এই প্রবাদটি, বাঘে ছুলে 18 ঘা। আর পুলিশ যেহেতু একটা ফলস কেস দেয়, সেখান থেকে তাই তার দ্বিগুণ করবে 36 ঘা। নমস্কার, আমি অভ্রনীল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই প্রবাদ কেমন লাগলো বা এর সম্বন্ধে অন্য কোনো তথ্য কি আপনারা জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।